কলকাতার প্রাণকেন্দ্রে বইপাড়া, যেখানে সময় যেন বয়ে যায় নিরবধি। স্কুল কলেজের শিক্ষার্থীদের আনাগোনা, রাস্তার পাশে গুলতানি, খাওয়া দাওয়া, ফুটপাত জুড়ে বইপত্রের ভিড়, শিশুদের খেলাধুলো, মিটিং মিছিলের উত্তেজনা, সব নিয়ে নাগরিক জীবনের খণ্ডচিত্র। নানা ধরনের মানুষজন, বিভিন্ন ধরনের আড্ডার চিত্র পাওয়া যায় সেখানে। ভিন্ন ভিন্ন রূপের মধ্যেও লুকিয়ে থাকে ইতিহাসের গভীর ছাপ। স্কটল্যান্ড থেকে কলকাতায় ঘড়ি নির্মাণ ও মেরামতির উদ্দেশ্যে ডেভিড হেয়ার এসেছিলেন। হেয়ার সাহেব ঘড়ির ব্যবসায় সুনাম অর্জনও করেছিলেন। আজকের কলেজ স্কোয়ারে তার সমাধিস্থল রয়েছে। শহরের বয়স বেড়েছে, সময়ের আয়নায় ফেলে চিনে নিতে পারেন এক পুরনো ঘড়ির দোকানকে। সময় সেখানে থমকে দাঁড়ায়, শতাব্দী প্রাচীন সব ঘড়ি চোখ টানে। কিছু জায়গা এখনো অতীতকে আঁকড়ে ধরে রেখেছে। তেমনি এক অনন্য প্রতিষ্ঠান হলো ভোলানাথ দাস অ্যান্ড সন্স। এমজি রোড ধরে হেঁটে কলেজ স্ট্রিটের ঠিক কাছেই দোকানটি, যার বয়স 140 বছর পেরিয়ে গেছে। শতাব্দী প্রাচীন ঘড়িগুলি আজও অতীতের স্মৃতি বহন করে বর্তমানের সঙ্গে সহাবস্থান করছে। ভোলানাথ দাসের নামে এই দোকানের খ্যাতি ছিল সর্বত্র। ঘড়ির কঠিন রোগ হলে ভোলানাথ দাস অ্যান্ড সন্সের ঘড়িবাবু এখনো বিশ্বস্ত ধন্বন্তরী। ভীমনাগের দোকানে বাংলায় ডায়াল লেখা কুক অ্যান্ড কেলবি কোম্পানির ঘড়িটি আজও মেরামত করে ভোলানাথ দাস অ্যান্ড সন্সের ঘড়িবাবু। এই ঘড়িটির সঙ্গে জড়িয়ে আছে এক আকর্ষণীয় ইতিহাস। কুক অ্যান্ড কেলবি কোম্পানির মালিক চার্লস কেলবি বউবাজারে ভীমচন্দ্রনাথের দোকানে মিষ্টি খান। সেই মিষ্টি খেয়ে এবারে মোহিত হয়ে বাংলা হরফে লেখা ঘড়িটি উপহার দেন। দোকানের সংগ্রহে আছে ফ্রান্সে তৈরি হওয়া বহু মূল্যবান কয়েকটি ঘড়ি। ফরাসি শিল্পকর্মের প্রভাব পড়েছিল ঘড়ির মধ্যে। সুইস ওয়েস্ট এন্ড ওয়াচ কোম্পানির বিখ্যাত সব ঘড়ি দোকানে পাওয়া যায়। তাক ভর্তি সাজানো টাইম পিস, দেয়ালে ঝোলানো কুক্কু ঘড়ি, নির্দিষ্ট 15 মিনিট অন্তর সুরেলা ঘণ্টাধ্বনি তোলা দেয়াল ঘড়ি, ব্রিটিশ, ফরাসি, জার্মানি সব মিলিয়ে বহু রকমের সাহেবী ঘড়ি রয়েছে এই দোকানে। প্রথম যেটা হতো দ্যাট ইজ দম দেওয়া, প্লেন ওয়াইন্ডিং। তারপরে একটা ক্যাটাগরি এলো দ্যাট ইজ কল অটোমেটিক। এই অটোমেটিক ওয়াচ দ্বারা সেই একটা রোটারের মাধ্যমে ভিতরে একটা যন্ত্র রইল, আপনার হাতের মুভমেন্টের সঙ্গে সঙ্গে যে ওই এনার্জি মানে দমটাকে, স্প্রিং এর দমটাকে তোলা শুরু করবে। এটা ধরুন 5-6 ঘন্টা নতুন অবস্থায় 5-6 ঘন্টা হাতে পড়লে মানে মুভ হতে হবে। আপনি খবরের কাগজ 5 ঘন্টা পড়লেন, সেটাই কোনো হয়েছে, বাট হাতটা মুভ হতে হবে। মুভ হলে কি হবে, সেই রোটারটা নড়বে এবং আপনার ওই স্প্রিং এর এনার্জিটা তুলে দেবে। দ্যাট ইজ কল অটোমেটিক। হচ্ছে অটোমেটিকেরও আবার 2 রকম আছে, একটা ফুললি অটোমেটিক, একটা ওয়াইন্ডিং প্লাস অটোমেটিক, 2 রকম। তারপর বিভিন্ন পরিবর্তনের মধ্যে চলে। তবে যার কোনো বিকল্প নেই সাহেবদের সেই পকেট ওয়াচ। সত্যজিৎ রায় গোরস্থানের সাবধান গল্পে টমাসের বহু মূল্যবান পেরিকল রিপিটারের কথা লিখেছিলেন। এই ঘড়িটিও অ্যান্টিক। ট্যাগ ঘড়িটি একেবারে সোনার। স্বচ্ছ কাঁচে মোড়া এই ঘড়িগুলির ঢাকনা অত্যন্ত সাবধানে খোলা বন্ধ করতে হয়।
যা এক কথায় অপূর্ব। এর মেন ব্যাপার হলো এতে দুটো এক্সট্রা নব থাকে। একটা নব থাকলে আওয়ার ইন্ডিকেট করে, আর একটা নব টিপলে সেটা মিনিট ইন্ডিকেট করে। আওয়ারের ইন্ডিকেশনটা হলো একটু ভারী আওয়াজ, আর মিনিটের ইন্ডিকেশনটা একটু হালকা আওয়াজ। এগুলো সাধারণত স্পেরিক্যাল রিপিটার যেটা বলা হয় দ্যাট ইজ এ পকেট ওয়াচ। পকেট ওয়াচে অনেক সমস্যা থাকে। তারপরে এলো রিস্ট ওয়াচ বা রিস্টলেট ওয়াচ। রিস্টলেট মানে হাতে সেটা ব্যবহার করা, দ্যাট ইজ কল্ড রিস্ট ওয়াচ। এই পকেট ওয়াচটা যেটা হতো সেটাও আপনার যন্ত্র চালিত, কোনো ব্যাটারির ব্যাপার ছিল না তখন। তারপর যেটা রিস্ট ওয়াচ এলো সেটাও আপনার যন্ত্র চালিত, ব্যাটারির ব্যাপার। আচ্ছা, এবারে সেটা দুটো ভাগ হয়, একটা হলো জেন্টস, একটা হলো লেডি। লেডিসদের জন্য সাইজটা একটু ছোট হতো, জেন্টসদের ঘড়িটা একটু বড়। এই হলো মোটামুটি রিস্ট ওয়াচের ক্যাটাগরি। আচ্ছা, এই এই যে মেকানিক্যাল রিস্ট ওয়াচ দীর্ঘদিন চলেছে। তারপর এলো ব্যাটারি চালিত ঘড়ি, সেটাকে বলা হয় কোয়ার্টজ। এখন যেটা যন্ত্র দেখা যায় রিস্ট ওয়াচ যন্ত্র চালিত, যেগুলো মেকানিক্যাল ওয়াচের প্রতি যারা এখন তৈরি করছে কারের, তাদের 30-40 হাজারের নিচে কোনো ঘড়ি নেই। আর আপনি যদি একটু ব্র্যান্ডেড ঘড়ি নেন 2-3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ, ওটা লিমিটলেস। জেগারলে লিকলটি, ইগরলে লিকলটি নাম আমরা কলকালি বলি, জেগারলে লিকলটি। এটা তৈরি হয়েছিল একটা খেলাকে কেন্দ্রিক। তখনকার ইন্ডিয়ান রাজা মহারাজারা পোলো খেলত। পোলো খেলার জন্য ঘড়িটা পোলো বল লেগে ভেঙে যেত, মাছ টাছগুলো ভেঙে যেত। তখন ওরা বললো এমন কেউ ঘড়ি একটা তৈরি করতে পারবে না যেটা আমরা পোলো খেলবো, লাগবে, ভাঙবে না। তখন এটা জেগারলে লিকলটি কোম্পানি একটা রিভার্সও ঘড়ি তৈরি। রিভার্স মানে ঘড়িটার সামনেটা পেছন চলে আসে, আবার উল্টে দিলে পেছনটা সামনে চলে যায়। দ্যাট ইজ একটা খেলাকে কেন্দ্রিক একটা ঘড়ি তৈরি হওয়া, এটা ইজ সামথিং। সেন্ট থমাস ঘড়িটা আমার যতদূর জানা ওনার একজন সেন্টের নামে আপনার ঘড়িটা শুরু হয়। সেট থেকে সেন্ট থমাস, সেট থেকে সেন্ট থমাস বলে ঘড়িটা। সময় থেমে গেলেও তাদের প্রাণ থামে না, আর সেই প্রাণ ফিরিয়ে দেন ভোলানাথ দাস অ্যান্ড সন্সের ঘড়িবাবু। ঘড়ি হঠাৎ বন্ধ হয়ে গেলে, ঘড়ির কাঁটায় কমপ্লিকেশন হলে, লিভার খারাপ হলে দোকানে ঘড়িবাবুর ছোঁয়ায় আবার জেগে ওঠে সময়। কলকাতার এক কোণে পুরনো ঘড়ির দোকানটি এই দ্রুত গতির যুগেও যেন মনে করিয়ে দেয় স্মৃতির ভাঁজে প্রতিটি ঘড়ি বুকে করে রাখে বহু দিনের গল্প।